সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে স্নান করে আগে পুজোর জায়গায় ঢুকলাম। ঠাকুর ঘর বলবো না, যেহেতু একটাই ঘর আমার, সেখানে আমরাও থাকি, ঠাকুরও থাকে। আজ অনেক দিন পর একটু ওয়েদারটা ভালো দেখছি। কাল রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে, তাই একটু ঠান্ডা ঠান্ডাই আছে আপাতত। গাছগুলোকে দেখেও বোঝা যাচ্ছে ওরাও প্রাণ ফিরে পেয়েছে, নাহলে গাছের অবস্থাও খারাপ হয়ে গেছিল এত কড়া রোদে। আমার পূজা দেওয়া হয়ে গেছে। পূজা দেওয়ার পর সিংহাসনটা ঠিক এরকম লাগছে ফুল দিয়ে সাজানোর পর। আর এই হচ্ছে আমার গোপু, আর এই রাধাকৃষ্ণ। ভাত বসিয়ে দিয়েছি, আর সকালে খাওয়ার জন্য আলু পটল করলা সিদ্ধ দিচ্ছি। জামা কাপড় কটা মেলে আসি। এদিকে বাড়িতে কাজ হচ্ছে, জানি না এখন যেতে পারবো কি না। কাঠ বাস লাগানো, চেষ্টা করি যাওয়ার। কালকে বৃষ্টি হওয়াতে আজকে একটু স্বস্তির, আজকে ওই ফাটা পড়া গরমটা নেই। পাহাড়টা খালি চোখে দেখতে তো ভালোই লাগছে, জানি না ক্যামেরায় কেমন আসছে। অর্ডার পাপা বোয়াল মাছের মাথা এনেছে, ভেবেছিল লাউ এনে লাউ ঘন্ট খাবে মাথা দিয়ে, কিন্তু যেহেতু এই মাসে আমি লাউ খাবো না, তার জন্য আর আনেনি। তা ভাবছি এই মাছের মাথাটা দিয়ে পাতলা করে ঝোল করে ফেলবো আলু দিয়ে। এমনিতেই তো বোয়াল মাছের মাথায় প্রচুর মাছ থাকে, তার মধ্যে মাছটা বলে ভালোই বড় ছিল, মাথাটারই ওয়েট 1 কেজি হয়েছে, ভালোই মাছ আছে। মাছ ধোয়া হয়ে যাওয়ার পর সাথে সাথে বেসিনটাও একটু ঘষে নিলাম, তাহলে আষ্টা গন্ধটা অনেকটাই দূর হয়ে যায়। পটলগুলো ভেজে নিয়ে তারপর এই তেলের মধ্যেই বোয়াল মাছটা ভাজবো, নাহলে মাছ ফুটে উঠবে যদি বেশি তেল থাকে। অল্প তেলে ভেজে নিব মাছগুলো। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তাহলে চটপট করে মাছটা আগে ভেজে নিই। ঢেকে দিলাম, না হলে যেভাবে ফুটে ওঠে গায়ে এসে লাগবে। ধীরে সুস্থে ভাজাটা হোক। এদিকে অব্র স্কুল থেকে চলে এসেছে, কিছু একটা করেছে যার জন্য ওর পাপা উল্টাপাল্টা বলে যাচ্ছে ওকে। কি হলো, কান্নার কারণ কি? আইসক্রিম খায়, এক্সামটা শেষ হোক। এই ঠান্ডা গরম ফ্রিজের জল আইসক্রিম। ওঠ 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 বাবা ওঠ। মুখটা পুরো কালি হয়ে গেছে।
এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোল হতে হতে বেসিকের বাসন কটা মেজে নেব। রান্না বললাম না, হয়ে আসছে। মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। তোরই 5 এতে না, ফিউচার ক্লাস, ফার্স্ট ক্লাস না, ফিউচার ক্লাস। ফিউচার। হ্যাঁ, আজ অ্যামাজন আর মিশোর থেকে দুটো পার্সেল এসেছে, একটা আমার একটা অব্রোর। তাই সেই পার্সেল দুটোই খুলতে বসে গেছি আমরা দুজন। অব্রোর একটা খেলনা অর্ডার দেওয়া হয়েছিল, আর আমার মাইক্রোওভেনের কভার অর্ডার দিয়েছিলাম, যদিও কভারটা ছোট হয়েছে, রিটার্ন যাবে। আমার লাগবে না বার্থডে গিফট, রিটার্ন দিয়ে দাও। এটা কি জিনিস? মাইক্রোওভেনের কভার। এটা কি শুধু এরকমই হবে? এর জন্য এত মাথা পাগল? আজকের মতো রান্না বান্নার ঝামেলা চুকে গেল। বোয়াল মাছের ঝোল আর এদিকে পটল ভাজা। গ্যাস মুছে নিয়েছি, আর এদিকে বাসন ধুয়ে গামলার মধ্যে উপর করে রেখেছি। জলটা ঝরলে পরে স্ট্যান্ডে গুছিয়ে নেব। ছেলেকে খেতে দিয়েছি, কিন্তু খাওয়া বাদ দিয়ে কাটা চুষে যাচ্ছে অনেকক্ষণ থেকে। ছাদের থেকে জামা কাপড় উঠিয়ে নিয়ে আসার পর এই দুটো ভেজা, এই দুটো গ্রিলে মেলে দিই। অব্রকে পড়তে দিয়ে অব্র পাপা ওদিক থেকেই দোকানে চলে গেছে, আর এই সুযোগে ঝটপট করে আবারও একটু ঘরটা গোছ করে নেব। যে গরম পড়েছে তাতে স্কুল ড্রেসটা আনার পরেই যদি শুকিয়ে রাখি আলমারিতে তাহলে পিলা পড়ে যাবে, তার জন্য একটু ফ্যানের হাওয়ায় মেলে রেখেছিলাম। আর অব্র যে বই খাতা বের করে রেখে গেছে স্কুলে, সেগুলোই এখন গোছ করে ঢুকিয়ে দেবো, আর বিছনাটাকে একটু টিপটপ করে নেব। বাড়িতে যেহেতু কাজ হচ্ছে তার জন্য প্রচণ্ড বালি বালি হয়ে যায় ঘরবাড়ি। সকালবেলা একবার ঘর মুছেছি, কিন্তু আবারও ঘর মুছতে হবে, পুরো বালি বালি। তার জন্য ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি সন্ধ্যার আগে। অব্রকে পড়ার থেকে বাড়িতে দিতে এসে অব্র পাপা হাটে গিয়েছিল। আমাদের এখানে সোমবার করে হাট বসে, ওখান থেকে আমাদের জন্য টিফিনের জন্য জিলাপি আর সিঙ্গারা এনেছিল। আর গরমের দিন আম মুড়ি দিয়ে সকালবেলা খায় দেখে আমও নিয়ে আসলো। একটা গোপালের জন্য সরিয়ে রাখি। ছেলে পড়ে চলে এসেছে, খেলছে। আর এদিকে রাতের ভাতও বসিয়ে দিয়েছি। রাতে রান্না বলতে কিছু নেই, মাছের ঝোলটা আছে, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর রাতের কোনো কিছু সেরকম কাজ নেই দেখানোর মতো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য একটি ব্লগে।